হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। যখন দেখবে তোমাদের চিকেন খেতে আর ভালো লাগছে না কোনো মতেই, ধরো ঝোল কষা সব কিছু ট্রাই করে ফেলেছো আর সহ্যই হচ্ছে না চিকেন, তখন এই রেসিপিটা করবে, একটু ভালো লাগবে। দেখো আমি কী কী দিচ্ছি এর মধ্যে উপকরণ। সবার ফার্স্টে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ময়দা আর কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, চিলি গার্লিক সস, গ্রিন চিলি সস আর সোয়া সস। এর মধ্যে টমেটো সসও পড়বে আর এগ। টমেটো সস, পাতি লেবু, ঝাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার। এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, তারপরে রসুন কুচি আর আদা কুচি, এগুলো পেস্ট করেও নিতে পারো, একটু কুচি দিতে হবে আর একটু পেস্টও দিতে হবে। আমি আর পেস্ট করলাম না। সবশেষে একটু ধনেপাতা দিতে পারো, ধনেপাতাটা আমি এখন দেখালাম না, পরে দেখিয়ে দেবো। চলো বন্ধুরা কীভাবে বানাচ্ছি দেখো। নুন দিতে হবে, তারপর রেড চিলি পাউডার, একটু ঝাল ঝাল হবে তার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। তারপর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, আমি আরেকটু রসুন দিয়ে দিলাম, আর সামান্য লেবু চিপে দিয়ে দিলাম। সামান্য মানে এই ছোটো মতন একটা গোটা দিয়ে দিচ্ছি লেবু। আর সবশেষে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্সডটা। কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি আর ময়দাটা একটু কম দিয়েছি। এর মধ্যেই ডিমটা দিয়ে দেবো, এটাকে মাখাবো। সমস্ত উপকরণ মিক্সড করব। আমার এটা মিক্সড হয়ে গেল, এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। চলো তারপরে আসছি। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা একটা সসের পেস্ট বানিয়ে ফেলি। ভিনিগার, সয়া সস, গ্রিন চিলি পেস্ট মানে সস, আর টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিতে হয়। সসটা মিক্সড করে রাখলাম, এবার রান্নাটা শুরু করবো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার এই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিলাম। এখন চিকেনটা ফ্রাই হবে, দেখি এবার মনে হচ্ছে হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, উল্টে দিতে হবে, লাল লাল করে ভাজতে হবে। সব উল্টে দিলাম। সবগুলো নামানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করবো। রসুন দিয়ে দিলাম,